গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমি তোমাদের ভালোবাসে অনেকটা ভালো আছি। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সামনে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমি তোমাদের সামনে নিয়ে আসবো একটা জল খাবার রেসিপি, সকালের নাস্তা বা জল খাবার। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমি কিভাবে সকালের জল খাবার বা নাস্তাটা বানাই। আর এই দেখো, এটা বানানোর জন্য আমার দুটো আলু নিয়েছি। দুটো আলুকে ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি। নিয়ে আর এইবার এই আলু দুটোকে গ্রেটার দিয়ে আমাকে গ্রেট করে নিতে হবে। তো গ্রেটারের যেটা বড়টা, সেই বড় দিয়ে আমি আলু দুটোকে গ্রেট করে নেব। তো চলো বন্ধুরা, আমি আলুগুলোকে গ্রেট করে নিই। আর সঙ্গে থাকো আর দেখতে থাকো, খুব মজাদার আর টেস্টি টেস্টি একটা সকালের নাস্তা বা জলখাবার তৈরি হতে চলেছে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা আমার সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমি আলুটাকে ভালো করে গ্রেট করে আর ধুয়ে নিয়েছিলাম, বুঝতে পারছো? দুবার তিনবার করে আলুটাকে গ্রেট করে ধুয়ে নিতে হবে, কারণ এই আলুটা হলো একটু বালি বালি থাকে, বুঝতে পেরেছো? তো তো সেই জন্য আমি ভালো করে আলুটাকে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। তো দেখো, 10 মিনিট জলটা ঝরুক, আর আমি বানাতে যাচ্ছি কাঁচা আলু দিয়ে একটা নাস্তা। তো গ্যাসে আমি এবার কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে কড়াইটা গরম হতে দেবো। গরম হয়ে গেলে বেশ কিছুটা সাদা তেল আমি কড়াতে দিয়ে দেবো। বেশ কিছুটা বলতে অনেকটা না, কিন্তু বেশ সামান্য সাদা তেল গরম হতে দেবো। তো দেখো, আমাকে দেখতে হবে তেলটা বেশ গরম হয়ে গেলে আমি তার মধ্যে একটু জিরে ফোড়ন দেব। বেশ কিছুটা সাদা জিরে ফোড়ন দিলাম। দেওয়ার পর এতে জিরেটা একটু বেশি লাগবে, তাহলে একটু স্বাদটা বেশি লাগে। তো বেশ কিছুটা জিরে ফোড়ন দেবো। এরপর আমি দেব আদা। আদা বাটা বা আদা ছেঁচা, আমি আদা ঘষেই নিই, বুঝতে পেরেছো? আর বেশ কিছুটা আদা দিয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে আমি এবার দেব কারি পাতা। তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো, আবার কারি পাতা থাকলে কারি পাতাও দিতে পারো। তো কারি পাতা দিয়ে এবার আমি এটাকে বেশ কিছু নেড়ে নেব। একটু ভাজা ভাজা করে নিতে হবে, বুঝতে পেরেছো? কিন্তু আঁচটা কিন্তু লো ফ্লেমে থাকবে সব সময়, বুঝতে পেরেছো? তো এটাকে আমি এখন একটু নাড়াচাড়া করে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তো দেখো বন্ধুরা, মশলাটা যখন আমার বেশ সুন্দর কষা হয়ে যাবে, একটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে ভাজা, তখন আমি এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো। দেওয়ার পর হাফ চামচ একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো কালার আসার জন্য। তো দেখো, এবার আমি এই সমস্ত মশলাকে একটু ভেজে নেবো, যাতে মশলার গন্ধটা না থাকে, কাঁচা গন্ধটা না থাকে। তো দেখো, মশলাটা বেশ কষা কষা হয়ে গেলে তারপরে আমি আমার গ্রেট করা আলুটা দিয়ে দেব। জল ঝরানো রাখা ছিল। এবার গ্রেট করা আলুটা দেওয়ার পর আমি ভালো করে জিনিসটাকে মশলার সাথে মাখিয়ে নেব, আর এই জিনিসটাকে ভাজা ভাজা করে নেব। দেখো বন্ধুরা, যখন মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে, মশলা শুদ্ধ আলুটা, তখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। নুনটা একদম পুরো স্বাদ অনুযায়ী দিতে হবে। কম হলে ঠিক আছে, পরে দেওয়া যাবে, কিন্তু বেশি যেন একদমই না হয়। তো সেই দিকে খেয়াল রাখতে হবে। এরপর আমার যখন মশলাটা আলুটা কষা কষা ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো 1 কাপ জল দিয়ে দেবো। জলের মাপটা ঠিক রাখতে হবে। তো জলটা আমি পুরো 1 কাপ দিয়ে দেব। তো জলটা দেওয়ার পর আমাকে খুব একটা ফোটানোর দরকার নেই। জলটা যখন আমি দিয়ে দিয়েছি, এরপর আমি এর মধ্যে হাফ চামচ গরম মশলা দিয়ে দেব, গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তো দেখো, গরম মশলা দেওয়ার পর বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো
এরপর আমি 1 কাপ মতো আটা, আমি 1 কাপ জল দিয়েছি, তো 1 কাপ মতো আটা দিয়ে দেব। আটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর আঁচটা মানে গ্যাসের এটা সবসময় লোতে রেখে দেবো, একদম বাড়াবো না, কিন্তু বাড়ালে জিনিসটা শক্ত হয়ে যাবে না, তাড়াতাড়ি পুড়ে যাবে। তো আমাকে এই আটাটাকে মাখতে হবে এই আলুর সাথে, তো সেই জন্য আঁচটাকে আমি সবসময় নরম করে দিয়ে আর ভালো করে খুন্তির সাহায্যে মানে তাওয়ার মধ্যে একটা আটাটাকে ভালো করে মেখে 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 একটা ডো তৈরি করে নিতে হবে সুন্দর। এবং আঁচটা কম রাখলে এটা খুবই সহজে হয়ে যাবে। আর জলের পরিমাণটা ঠিক রাখতে হবে, মানে আমি যতটুকু আটা নিয়েছি ততটুকু আমি জল নিয়েছি, আর আলুটাও ঠিক সেরকম নিয়েছি। এবার তোমরা যদি একটু বেশি বানিয়ে করতে চাও তো আলুটাকে বাড়িয়ে দেবে, জলটাকে একটু বাড়িয়ে দেবে, আটাটাকে একটু বাড়িয়ে দেবে। তো দেখো আমার ভালো করে নাড়াচাড়া করতে করতে পুরো উঠে এসেছে, আর দেখতে দেখতে দেখো আমার আর কড়াতে কেউ লেগে নেই। এরকমভাবে সেটাকে দেখে নিতে হবে, নাড়াচাড়া করতে হবে যাতে না কড়ার মধ্যে কিছু লেগে থাকে। যখন দেখবে সমস্ত জিনিসটা উঠে আসছে তো তখন এবার হয়ে গেছে, ঠিক আছে। গ্যাসটা এবার আমাকে নিভিয়ে দিতে হবে। এবার হাত দিয়ে যতটা গরম, প্রচুর গরম আছে, তো যতটা যদি হাত দিয়ে করতে পারো করবে, নাহলে একটু রেখে দেবে ঠান্ডা হওয়ার জন্য। তো আমি এবার যতটা পারছি একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রচুর গরম, আমি এখন একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই, কারণ এতে হাত দেওয়া যাচ্ছে না, বুঝতে পেরেছি এত গরম। তো হালকা একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি এটাকে মাখবো। তো দেখো এবার একটু ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। তো এই হালকা গরম অবস্থায় আমি জিনিসটাকে ভালো করে সুন্দর করে মেখে নেব, আটা মাখার মতো করে জিনিসটাকে আমি এখন সুন্দর করে মেখে নেব। এবং হয়েও যাচ্ছে সুন্দর করে মাখার। এই দেখো আমার হাতেও লেগে যাচ্ছে না, বা আমার কড়ার মধ্যেও কিচ্ছু লেগে নেই, পুরো উঠে এসেছে একদম কড়া থেকে। আর হাতের মধ্যে তো লেগেই যাচ্ছে না, খুব সুন্দর করে মাখাও যাচ্ছে। তো এরকম করে একটু সুন্দর করে মেখে আর আমি এটাকে একটা ডো তৈরি করে নিয়েছি, নিয়ে আর এবার এটাকে আমি রেখে দিচ্ছি, বেশ কিছুক্ষণ রেখে দেবো। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি রুটি বেলনার রুটি করার জায়গাটায় নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি একটু সাদা রিফাইন তেল লাগিয়ে নেব সুন্দর করে। তেল লাগিয়ে এবং পুরো ডোটা তার মধ্যে আমি সুন্দর করে চেপে চেপে একদম বসিয়ে নেব একটু। এবারে এটা বসিয়ে নেওয়ার পর আমি এটাকে বেলে নেব পুরো গোল করে, মানে চাটুর সাহায্যে, বেলনার সাহায্য করে, এটা আমি রুটি বেলনার সাহায্যে আমি এটাকে গোল করে নিলাম। নিয়ে এবার দেখো আমি চারটে সাইড আমি যেগুলো এদিক ওদিক বেরিয়ে আছে ভালো করে সমান করে কেটে নেব। এই সাইডগুলো একটু সরিয়ে দেবো, এগুলো আবার আমি পরে ঠিক করে নেব। এবং আমি এর মধ্যে একটা বেশ সুন্দর মানে ভাজার জন্য একটা শেপ তৈরি করব, মানে যেরকমভাবে ভাজবো। তো তোমরা চাইলে যেরকম শেপ করে নিয়ে ভাজতে পারো, যদি তোমরা কেউ করো অবশ্যই করো, কারণ জিনিসটা খেতে খুবই সুন্দর। আর আটা দিয়ে যেহেতু তৈরি, কোনো রকম হেলদি আছে আর কি, ময়দা বা কিছু নয়, আটা তৈরি। তো অনেকে তো ডায়েট করে, আটা ময়দা খেতে চায় না, সব কিছু আটার উপর করে। তো এটা পুরোটাই আটার মধ্যে তৈরি। আর দেখো আমি এরকম শেপ করে এরকম সুন্দর করে একটা একটা বরফির আকার দিয়েছি, দিয়ে আর এই যে আমি তুলে নিচ্ছি এবং সুন্দরভাবে উঠেও যাচ্ছে, বুঝতে পেরেছো। তো এরকম শেপ দিয়ে একটা একটা করে বরফির আকার আমি তুলে নিচ্ছি। তোমরা পারো যেরকম শেপ করে করতে পারো, যদি করলে খুবই ভালো লাগবে এবং টেস্টি লাগবে, ভীষণই সুন্দর একটা জলখাবার, সকালে জলখাবার বা নাস্তা। আর দেখো আমি যেটা সাইড দিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে নিয়ে আবার আরেকটু তৈরি করে নিচ্ছি ওরকম বরফির আকারে। তো দেখো বন্ধুরা আমি এগুলো তৈরি করে নিয়েছি পুরো এরকম বরফির মতো। আর এই যে ছোটো ছোটোগুলো হয়েছে, এটা যে কানাটা আমি বাদ দিয়েছিলাম সেগুলো ছোট ছোট সাইজের হয়েছে, কিন্তু এরকম বরফির মতো সবাই করে নেবে। আর কি সুন্দর হয়েছে দেখো দেখতে। দেখো গ্যাসের মধ্যে কড়া বসিয়ে নিয়েছি, নিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালোই গরম হয়েছে। আর দেখার জন্য আমি একটু ছেড়ে দিলাম, তো দেখো ভালোই গরম হয়ে গেছে তেলটা। এবারে আমি এই যে বরফির আকারে যেগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলোকে একটা একটা করে ছেড়ে দেব, দিয়ে আর সুন্দর করে এদিক ওদিক ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবো, যাতে ভেতরটাও আমার ভাজা ভাজা হয়ে যায়। যখন আমি তুলবো তার একটু আগে আমি গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, যাতে লাল লাল হয়ে যায়। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েই ভেজে নিচ্ছি।
আর কমই রেখেছি, কারণ আমি যেহেতু ভেতরটা যাতে আমার সিদ্ধ হয়ে যায়, ভেতরটাও ভাজা ভাজা হয়ে যায় সেই জন্য। তো দেখো আমার ভালোই ভাজা ভাজা হয়েছে। আমি দুটো পাড়ই ভেজে নেব আস্তে আস্তে করে এরকমভাবে। দেখো আমার দুই পাড় ভালোভাবে হয়ে গেছে, একদম সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি জিনিসগুলোকে তুলে নেব একটা একটা করে, তেলটাকে ভালো করে ঝরিয়ে 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 তুলে নেব। তো দেখো আমি সবগুলোকে তুলে নিয়েছি, নিয়ে এবার বাকিগুলোকে আবার একটু ভেজে নেব। বাকি যে কটা আছে সেগুলোকে ভাজতে দিয়ে দেব। তো দেখো আমার জিনিসগুলো বেশ সুন্দর হয়েছে, একদম মচমচ করছে, জানো এত সুন্দর হয়েছে, পুরো মচমচ করছে। আর ভীষণ গরম, তো আমি হাতটা লাগাতে পারছি না। আমি এগুলোকে সোজা করে দিচ্ছি যাতে বাকি তেলটা থাকে যদি ঝরে যায়। তো জিনিসগুলো আমার এত সুন্দর মচমচে হয়েছে, মানে তোমরা যদি না করে খাও, আর আটা যে এত সুন্দর মচমচে হতে পারে সেটা তোমরা না করলে বুঝতে পারবে না। আটার জিনিস এত সুন্দর একটা মচমচে নাস্তা তৈরি হতে পারে আটা দিয়ে। তো বাকিগুলো আমি এবার ভেজে তুলে নিলাম। তো বন্ধুরা চলো ভিডিওটা একটু তোমরা সবাই ফুল দেখো, কারণ অনেকে আছো ভিডিওটাকে স্কিপ করে দেখছো। তো বন্ধুরা স্কিপ করে দেখো না, এমনিতেও 10-15 মিনিটের ভিডিও। হ্যাঁ, তো এইটুকু যদি তোমরা স্কিপ করে দেখো তো আমরা কি করে এগোবো বলো? তোমরা একটু ফুল দেখো আর এইভাবে আমাকে পাশে থেকো। তো দেখো আমার হয়ে গেল নাস্তা। তো বন্ধুরা দেখো 10 মিনিটেই আটার তৈরি, ঘরে তৈরি আটা দিয়ে তৈরি একটা সকাল বা বিকালের একটা নাস্তা তৈরি হয়ে গেল। তো এটা তোমরা সবাই খেতে পারো, বাচ্চারা বয়স্ক সবাই খেতে পারো, বাচ্চাদেরকেও টিফিনে দিয়ে দিতে পারো। বাড়িতে হঠাৎ লোকজন চলে আসলো, কিছু নেই, ঝটপট বানিয়ে নিতে পারো ঘরের তৈরি আটা দিয়ে তৈরি এই নাস্তাটা বা জলখাবারটা। তো বন্ধুরা চলো এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। আর সবাই একটা কমেন্ট বা লাইক করে যেও। আর যারা নতুন বন্ধু আছে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আবার কাল তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও বা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।